আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেল নিউ লাইফের নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করেই বিকালবেলা বৃষ্টি শুরু হলো। তো যে পরিমাণ গরম পড়ছিল বৃষ্টি হতে বেশ ভালোই হলো। তো বৃষ্টির দিনে তো আর এমনি ভালো লাগে না। বিশেষ করে কিছু একটা ভাজা পোড়া খেতে মন চায়। তাই ভাবলাম হচ্ছে ঝটপট ফ্রিজ থেকে মুরগি বের করে একটু চিকেন ফ্রাই করে নিই। বৃষ্টির দিনে যদি বৃষ্টি বিলাসী না করলাম তাহলে তো আর বৃষ্টিটা এনজয় করা হলো না। তো এই তো এদিকে আমি হচ্ছে চিকেনটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর এখন এই তো এখানে একটু রসুন আর আদা আর কি বেটে নিচ্ছি। আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এরপর এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিচ্ছি কিছুটা পরিমাণ চিকেন ফ্রাইয়ের যে মশলা আছে সেই মশলাটা। এই মশলাটা অ্যাড করলে পরে রেস্টুরেন্টের মতো যে ফ্লেভারটা ওইটা আর কি পাওয়া যায়, টেস্টটাও অনেক বেশি ভালো আসে। তারপর এখন এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় ১ কাপের মতো ময়দা। চাইলে আটাও এখানে ইউজ করা যেতে পারে। তবে অনেকে আবার চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন আসলে উপরে কোট করার জন্য। এরপর এখানে আমি আরও কিছুটা পরিমাণ চিকেন ফ্রাইয়ের মশলা নিয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সয়া সসটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। তো এই তো এখন সয়া সসটা অ্যাড করে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটা ম্যারিনেট করে রাখতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে ইনস্ট্যান্ট আর কি চিকেন ফ্রাইগুলো করে নেওয়া যাবে। তো খুব একটা বেশি টেস্টের হেরফের হবে না। এখানে এই তো হচ্ছে একটা ডিম ফাটিয়ে নিলাম। এরপরের প্রসেস তো সবারই জানা আছে। যেভাবে আর কি হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য আর কি প্রথমে ডিমের ব্যাটারে ডুবাতে হয়, তারপর আর কি হচ্ছে উপরে ময়দা দিয়ে কোট করে নিতে হয়। তো আমি ওভাবেই করে নিচ্ছি। যারা একটু মোটা এই আবরণটা খেতে পছন্দ করে তারা হচ্ছে ২ বার ৩ বার এভাবে কোট করে নিতে পারে। তবে আমার কাছে মনে হয় যে যত বেশি পাতলা করা হয় জিনিসটা তত বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। তো এভাবে সবগুলা তৈরি করে নেওয়ার পরে তো একে আমি হচ্ছে তেলটা মিডিয়াম আঁচে রেখে একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়ার সাথে দেখা যাচ্ছে চিকেন উপর থেকে পুড়ে যাবে, কিন্তু হচ্ছে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এই তো হচ্ছে চিকেনগুলা ভেজে নিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া যে উপকরণগুলো আছে ওগুলা দিয়ে আর কি আজকে চিকেন ফ্রাইটা করেছি। বিশেষ করে বৃষ্টির দিনে এরকম ভাজা পোড়া খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল, প্লিজ ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন সব ভিডিও আপলোড করার সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।